الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا जन्नत में मकान अपने बनाते हैं नमाजी जन्नत में मकान अपने बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी माबूद भी खुश होते हैं महबूब भी राजी महबूब भी खुश होते हैं महबूब भी राजी सजदे के लिए सर झुकाते हैं नमाजी सजदे के लिए सर झुकाते हैं नमाजी कहता है दरवाजा बता रोगा जन्नत कहता है दरवाजा बता रोगा जन्नत हट जाओ के फिर दोस में आते हैं नमाजी हट जाओ के फिर दोस में आते हैं नमाजी लिए हाथ में हर रंग के महफे लिए हाथ में हर रंग के महफे पल अपने नमाजू का ये खाते हैं नमाजी पल अपने नमाजू का ये खाते हैं नमाजी फजर जोहर असर को मगरिब को इशा को फजर जोहर असर को मगरिब को इशा को अल्लाह की दरबार में चाहते हैं नमाजी अल्लाह की दरबार में चाहते हैं नमाजी আলহামদুলিল্লাহ রামগঞ্জ এবং সোনাপুর শহরের প্রাণকেন্দ্রে উপস্থিত একটি মহিলা দ্বীনী বিদ্যাপীঠ নুরুলেহরা মহিলা মাদ্রাসা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ মাদ্রাসার স্বনামধন্য সম্মানিত শিক্ষক শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং মাদ্রাসার প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং হিতাকাঙ্ক্ষীবৃন্দ তাছাড়া ইলমুদ্দিন অর্জনে ইলমুদ্দিন হাসিল করার কাজে নিয়োজিত একজাক নবী আদর্শের শেখ উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ চেতনায় উজ্জীবিত আমার বোনেরা সকলকে আজকের এই মহতী আয়োজনের পক্ষ থেকে নুরুলেহরা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি পর্দার আলো অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা এবং বোনেরা একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করুন।
বিশেষ করে যে সমস্ত অভিভাবিকা বৃন্দ এসেছেন আপনাদের উদ্দেশ্য করে বলছি, চোখটা বন্ধ করে নিজে নিজে চিন্তা করুন তো দেখি, যে আজকে আপনি আপনার যে স্বামীর বাড়িতে স্ত্রী হয়ে এসেছেন, যে বাড়িতে আপনি আপনার নিজ মালিকানার আবাসস্থল তৈরি করেছেন, একদিন এই বাড়িতে আপনি আসবেন, সেজন্য আপনার শ্বশুর শাশুড়ি কত আনন্দিত ছিল। আপনি এই বাড়িতে আগমন করবেন, এই সংবাদ শুনে আপনার স্বামী বেচারা বাড়িটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আপনার রুমটাকে কত সুন্দর দামি এবং উন্নত মানের ফার্নিচার দিয়ে সাজিয়েছে। আপনার বাবার বাড়ি থেকে হরেক আইটেমের সোনা গয়নাগাটি দিয়ে সাজিয়ে, রং বেরঙের শাড়ি লাগিয়ে, হাতে মেহেদি লাগিয়ে, পারফিউম আর সুগন্ধি লাগিয়ে আপনাকে মেহমান করে এনেছিল। বাসর ঘরটাকে কত সুন্দর লাইট ফুল দিয়ে সাজানো হয়েছিল। আপনার আগমনে আশপাশ থেকে কত মানুষ আপনাকে দেখতে এসেছিল মহা আনন্দিত হয়ে। এমন একদিন আসবে যে বাড়িতে আপনার আগমনে সবাই আনন্দিত হয়েছিল, আপনাকে দেখতে এসেছিল, হেসেছিল, সে বাড়িতে সবাই আপনাকে দেখতে আসবে আর কাঁদবে, হাসবে না। এমন একদিন আসবে যে স্বামী আপনার জন্য দামি ফার্নিচার, খাট, সোফার ব্যবস্থা করেছে, সেই স্বামী আপনাকে খাট থেকে নামায়া মাটিতে শোয়া দেবে। যে স্বামী আপনাকে হরেক রকমের গয়নাগাটি দিয়ে সাজিয়ে নিজের বউ বানিয়ে তার বাড়িতে মেহমান করেছিল, তার বাড়ির মালিকানা দিয়েছিল, সেই স্বামী গয়নাগাটিগুলো খুলে রেখে দেবে। এমন একদিন আসবে যে স্বামী রং বেরঙের উন্নত মানের জামদানি শাড়ি কিংবা আরো উন্নত মানের কোন শাড়ি দিয়ে আপনাকে সাজিয়ে এনেছিল, সেই স্বামী আপনাকে সাদা কাপড়ের প্যাকেটে প্যাকেট করে ফেলবে। এমন একদিন আসবে যে স্বামী আপনার জন্য দামি খাটের ব্যবস্থা করেছে, খোদার কসম সেই স্বামী আপনাকে মাটিতে শোয়া দিবে। যে স্বামী আপনার আগমনে বাসর ঘরটাকে লাইট আর ফুল দিয়ে সাজিয়েছে, সেই স্বামী আপনাকে অন্ধকার কবরে রেখে আসবে। এই তো ক্ষণিকের জীবন। এই ক্ষণিকের জীবন যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আদালতে কিবরিয়ায় কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচারালয়ে ফয়সালা কায়েম করবেন, তখন আমার আপনার জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করে কবরে যেতে পেরেছে, তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। আর যারা রবের নাফরমানি করে কবরে গিয়েছে, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। একজন ইমানদার নারী এবং পুরুষের আল্লাহর দেওয়া আদেশ এবং রাসূলের দেওয়া তরিকা ব্যতীত ভিন্ন কারো আদর্শ এবং তন্ত্রে মন্ত্রে নিজের জীবন পরিচালনা করার আইয়াকুনা লাহুমুল খিয়ারা, কোনো অধিকার তাদেরকে দেওয়া হয়নি, তাদের নাই। একজন ইমানদার নারী এবং পুরুষ তার জীবনের হায়াত, তার দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দেওয়া আদেশ এবং রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী পরিচালনা করবে। দেখেন, একজন নারীকে তো প্রকৃত সম্মান এবং মর্যাদা দিয়েছে ইসলাম, তা একজন নারী ইসলামের দেওয়া বিধান মানবে না তো কারটা মানবে? আজকে যারা নারীকে নারী স্বাধীনতা, নারী প্রগতি, নারী মুক্তি, নারীর অধিকার, নারী চেতনার স্লোগান শুনিয়ে ইসলামের সীমানা এবং গণ্ডি থেকে বের করে দিন দুনিয়ার রং আর চাকচিক্যে ডুবিয়ে দিতে চায়, আল্লাহর জাত ও সিফাতের কসম, এরা পশ্চিম কালেও নারীর কল্যাণ চায় না, নারীর ভালো চায় না। বরং এক সময় যখন নারীকে কলঙ্কিনী আর অভিশপ্তা মনে করা হতো, নারীকে অসম্মানের বস্তু মনে করা হতো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কথাটা এভাবেই বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। জাহিলি যুগের মানুষগুলোকে যখন কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হতো, তখন
তখন তারা ভরাক্রান্ত হয়ে চেহারাটাকে কুচকুচে কালো করে ফেলতো, মনটা খারাপ করে ফেলতো। কারণ তারা কন্যা সন্তানকে কলঙ্কিনী আর অভিশপ্ত আর অসম্মানের বস্তু মনে করত। নিজের ঘরে তার ঔরস থেকে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার টাকা পয়সা লালিত পালিত হবে, এটা তার জন্য অপমানের বিষয় মনে করত। কন্যা সন্তানের কোনো দাম, মর্যাদা, মূল্য ছিল না। একজন মানুষ মারা গেলে যেমনি ভাবে তার ধন সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হতো, ঠিক তেমনি ভাবে তার স্ত্রীকে কিংবা তার অধীনস্থ কোনো নারীকেও সম্পদ হিসাবে বন্টন করা হতো। অর্থাৎ নারীকে শুধুমাত্র ভোগ্য বস্তু মনে করা হতো, নারীকে কোনো সম্মান আর মর্যাদা দেওয়া হতো না। এমন সময় যখন ইসলাম ধর্মের নবী, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়ার জমিনে নবী হয়ে, তিনি ঘোষণা করলেন, হে মানব সভ্যতা, তোমরা নারীকে কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে করো না। তোমরা নারীকে নিজেদের জন্য অপমানের বস্তু মনে করো না। তোমরা নারীকে জ্যান্ত মাটির নিচে দাফন করে দিও না। বরং আমি নবী ঘোষণা দিচ্ছি, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়া আন-নিসা। আমি নবী ঘোষণা দিচ্ছি, নারীকে তোমরা কলঙ্কিনী আর অভিশপ্তা মনে করো না। না, নারী কলঙ্কিনী আর অভিশপ্তা নয়, বরং আমি নবী ঘোষণা দিচ্ছি, নারী হলো ভালোবাসার বস্তু। নারী অসম্মানের বিষয় না, নারী ভালোবাসার বিষয়। সুতরাং আমি নবী নারীকে সবচেয়ে বেশি ভালোবাসি, তোমরা নারীকে ভালোবাসো, নারীকে ঘৃণা করো না, অকল্যাণ আর অসম্মানের বস্তু মনে করো না। এরপরে একজন নারী যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার এই সফর শেষ করে কবরে যাওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে একজন নারীর মৌলিকভাবে 3টা কিংবা 4টা অবস্থান থাকে। প্রত্যেকটা অবস্থানকে লক্ষ্য করে করে আল্লাহ রাসূল সুসংবাদ দান করলেন। যেমন একজন নারী যখন দুনিয়ার জমিনে আগমন করে, একজন নারী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, সেই নারী সর্বপ্রথম কারো না কারো কন্যা সন্তান হবে, কারো না কারো মেয়ে হবে। কোন বাবা যেন তার কন্যা সন্তানকে কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে না করে। কোন বাবা যেন তার কন্যা সন্তানকে নিজের জন্য অপমানের বস্তু মনে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের বাবাদেরকে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার জমিনের বাবারা, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে। তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে, আর কন্যা সন্তান পেয়ে যদি ওই ব্যক্তি মন খারাপ না করে, ভারাক্রান্ত না হয়, কন্যা সন্তানকে কলঙ্কিনী আর অভিশপ্তা মনে না করে, কন্যা সন্তানকে যদি উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে, দ্বীন শিক্ষা দিয়ে উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করতে পারে, আমি নবী ঘোষণা দিচ্ছি, ওই ব্যক্তি পরকালীন জিন্দেগিতে আমার পার্শ্ববর্তী জান্নাতে অবস্থান করবে। 2 নাম্বার, একজন নারী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করে, তার দ্বিতীয় অবস্থান, সেই নারী কারো না কারো বোন হবে। বোন হওয়ার পর কোন ভাই যেন তার বোনকে কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভাইদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের ভাইয়েরা, তোমরা তোমাদের বোনকে কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে করো না, বরং তোমরা তোমাদের বোনকে যদি প্রকৃত দিনদার আবেদা সালেহা বানাইতে পারো, তোমরা যদি তোমাদের বোনকে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়ে, উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে, উত্তম পাত্রের হাতে পাত্রস্থ করতে পারো, আমি নবী ঘোষণা দিচ্ছি, কুন্নালাহু হিজাবাম মিনান নার। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবে, কোন ভাই যদি জাহান্নামের আসামি হয়ে যায়, ওই বোন ভাইয়ের জন্য জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়ায় যাবে। 3 নাম্বার, একজন নারী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে, সেই নারী কারো না কারো স্ত্রী হবে,
স্ত্রী হওয়ার পর কোন স্বামী যেন তার নারীকে, তার স্ত্রীকে নারী হওয়ার কারণে কলঙ্কিনী আর অভিশপ্তা মনে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের স্বামীদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার জমিনের স্বামীরা, ইস্তাউসু বিন-নিসাই খায়রা। দুনিয়ার জমিনে তুমি কল্যাণ তালাশ করার জন্য কত দিকেই না মনোনিবেশ করলা। দুনিয়ার জমিনে তুমি যদি কল্যাণ পেতে হয়, দুনিয়ার জমিনে তুমি যদি কল্যাণ অর্জন করতে হয়, দুনিয়ার জমিনে তুমি যদি সৌভাগ্যশীল হতে চাও, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে সৎ ব্যবহার করার মাধ্যমে তুমি সৌভাগ্যশীল হয়ে যাও। 4 নাম্বার, একজন নারী যখন দুনিয়ার জমিনে আগমন করবে, সেই নারীর চতুর্থ অবস্থান, সেই নারী কারো না কারো মা হবে। কোন সন্তান তার মাকে নারী হওয়ার কারণে যেন কলঙ্কিনী আর অসম্মানের বস্তু মনে না করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের সন্তানদেরকে ডাক দেয়া বলেন, ও দুনিয়ার জমিনের সন্তানেরা, ও দুনিয়ার জমিনের সন্তানেরা, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সাবধান, তোমার মা নারী হওয়ার কারণে মায়ের সাথে দুর্ব্যবহার করো না। তোমার মাকে তুমি অকল্যাণকামী আর অসম্মানের বস্তু মনে করো না, বরং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী ঘোষণা দিচ্ছি, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দেওয়া হয়েছে। সুতরাং হে নারী, তুমি ভেঙে পড়ার কারণ নাই। হে মানব সভ্যতা, তোমরাও লজ্জিত হওয়ার কারণ নাই। তুমি যদি বাবা হও, তোমার সন্তান তোমার জন্য জান্নাত। তুমি যদি ভাই হও, তোমার বোন তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ। তুমি যদি স্বামী হও, তোমার স্ত্রী তোমার জন্য সৌভাগ্যশীল আর কল্যাণ কামনার মাধ্যম। তুমি যদি সন্তান হও, তোমার মা তোমার জন্য জান্নাত। সুতরাং নারীকে অকল্যাণকামী, নারীকে অমঙ্গলকামী, নারীকে অপমানের বিষয় কখনো মনে করবো না। নারীকে তোমরা কখনো অপমর্যাদায়, নারীকে কখনো তোমরা হীনমন্যতায় অপমান করবে না। নারীকে কখনো তোমরা অবহেলা করবে না। নারীকে তোমরা কখনো কলঙ্কিনী মনে করবে না, বরং এই নারী তোমার জন্য জান্নাত, তোমার জন্য রহমত, তোমার ইজ্জত, তোমার সম্ভ্রম, তোমার সৌভাগ্যশীলা। এই নারী হলো তোমার রিজিক, এবং এই নারী হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া উত্তম রিজিক। এই নারী হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। এই নারী হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। তাহলে যেখানে নারীর কোনো সম্মান ছিল না, নারীকে অপমানের বস্তু আর অকল্যাণ আমি মনে করা হতো, যেখানে নারীকে কলঙ্কিনী জ্ঞান করা হতো, সেখানে নারীকে সর্বপ্রথম বিশ্ব মানবতার কাছে সম্মানিত করে তুলেছেন ইসলাম ধর্মের নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দুনিয়ার জমিনে আমাদেরকে যদি কোনো আদর্শকে অনুসরণ করে চলতে হয়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদের দুনিয়ার জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তির ঠিকানা পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ, নূরে হারা মহিলা মাদ্রাসার আজকের এই বহতি বার্ষিক ওয়াজ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সকলকে নূরে হারা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ইব্রাহিম বিন সিদ্দিক।